ধুর, রোজ রোজ এই ভাটের স্যারের লেকচার শুনতে আর ভালো লাগে না। বাঁচা গেছে উনি থাকবে না, ছুটি তো পেয়েছি 7 দিন। দেখিস এই যে 7 দিন ছুটি দিল, এর পরের 7 দিন কিভাবে পড়াটা নেয়। আরে ছাড় তো এসব, একটা বড় ছুটি পেয়েছি ভগবানের দয়া। চল কাল প্ল্যান করি। কালকে সবাই ফ্রি তো? কাল কাল কত তারিখে? দাঁড়া দেখি, 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি চলছি। কি রে, কোথায় হারিয়ে গেলি? 7ই ফেব্রুয়ারিতে তো তোকে 3 কুলে ফুল দেওয়ার মতো কেউ নেই, তাহলে? ও হ্যাঁ, মনে পড়েছে, কাল দিল্লি থেকে আমার মাসির মেয়ে আসবে। ও তাহলে কাল তোর হবে না? না, অ্যাকচুয়ালি ও আজ রাতে আসবে, তো কাল ওকে কলকাতা ঘোরাতে হবে, কারণ সেই ছোটবেলার পরেই প্রথম ও কলকাতায় আসছে। তাহলে এক কাজ করি নাকি, ওকেও আমাদের সাথেই নিয়ে নি। হ্যাঁ, তাহলে আমাদের ঘোরাটা হয়ে যাবে, ওরও ঘোরা হয়ে যাবে। কি হ্যাঁ বলিস? ওটাই বেটার। তাহলে কালকে আমরা সবাই একসাথে বেরোচ্ছি, ওকে নি, ঠিক আছে? ঠিক আছে, চ আমি তাহলে বেরোই। টাটা, গুড বাই। টাটা পিউ, কালকে আবার দেখা হবে, টাইম মতো বেরোস। টাটা। আজ আমার একটা কাজ আছে বুঝলি, আমি বেরিয়ে যাচ্ছি, তুই একা বেরিয়ে যাস। ঠিক আছে, টাটা। টাটা। অভি, বল। না ছাড়, কাল বলবো। ওকে, সাবধানে যাস। টাটা। টাটা। এই কোথায় আছে, ফোন কর না। দাঁড়া, কটা বাজে? 10টা 16। এই ওই তো। হাই। ও রিক, হাই। আর ও বলেছিলাম মাসির মেয়ে দিল্লি থেকে আসবে অনুপ থেকে। দেখা হলো প্রথমবার মাঠের ধারে সন্ধে বেলা, তোমার চোখে নদীর ঢেউ, মনটায় আমার ভেসে চলে অচেনা ভেলা। পাতার ফাঁকে আলো জ্বলায়, আমার ছোতে লাগে হাওয়ায়, নীরবতায় শব্দহীন জন্মনে প্রেম গোপনই রয়ে যায়। তোমায় দেখি দূর থেকে, মন ছুটে যায় আধার পেরিয়ে, বুঝবে কি তুমি কোনো দিন এই চোখের কথন, এক তোরফা প্রেমের ব্যথা বুকে জমে রয় নীরবতায়, তুমি
মাটির গন্ধ সান্ধ্য বাতাস তোমার ছায়ায় গান হয়ে বাজে মন বলে যা বলো তাকে ঠোঁটের কথা তবু পথ খুঁজে না পায় যে তোমার হাসি গোধূলিতে প্রজাপতির মতো ডানা মেলে আমি শুধু ফিরে যাই নিঃশব্দে সেই স্বপ্ন বুকে রেখে আমাদের এখন চিন্তা সত্যি বছর একটু ক্লোজার নাইস টু মিট ইউ দাদা তোমাদের ইনস্টাগ্রাম হ্যাঁ, পাঠিয়ে দাও। ওখানেই তাহলে ছবিগুলো পাঠিয়ে একদম, দাও। একদম, একদম। অসুবিধা নেই? আচ্ছা দেখ চাঁদের আলো নদীর জলে তোমার মুখখানি ভেসে আসে সেদিনকার সেই প্রথম দেখা হৃদয়ে বাজে হয়তো তুমি জানতে না তবু আমার মন জানে প্রথম দেখা ভালোবাসা মাটির গন্ধে বাঁচে তোমায় দেখি দূর থেকেই মন ছুটে যার আধার পেরিয়ে ভালোবাসা বলতে গিয়ে শব্দ থেমে যায় নিজে থেকেই প্রথম দেখার সেই মুহূর্ত এখনো আমার শ্বাসে রয় তুমি না বলা আমি না জানা এই প্রেমটাই বাঁচিয়ে এখানেই দাঁড়া, বলছি একটা রুট বানিয়ে নি নাকি ওখানেই সব ছবি পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার মালিকানা? নাম্বারটা ও হ্যাঁ 99972 ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে চল, টাটা টাটা। আজ আসছি তাহলে আবার পরে দেখা সি ইউ থ্যাংক ইউ Bye. ও হ্যাঁ তুমি না তুমি বলিস চলো চলো আর দেখতে হবে না চলো 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 ঢাল। দূর, শুধু মদই খাবো নাকি, আর কিছু করবো না? চল না তাহলে আমরা সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি বল কিনবি? ট্রুথ।
এই কি প্রশ্ন করা যাবে না? কর না, খেতে দে। বল, এই যে 7 দিনের ছুটিটা পেলি, এর পরে যে 7 দিনটা মেরে নেবে, ওই 7 দিনটা কিভাবে কভার করবি? বিভৎস কইস। ছাড় তো, মারিয়ে নেবো। বল কি নিবি? ট্রুথ। ট্রুথ। এটা খুব ভালো একটা কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে ভ্যাসলিন না সর্ষের তেল? যখন যেটা প্রয়োজন, তুই ঢাল বাড়া। আবার ভাই, বল, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। বল, তোর কলকাতায় এসে কেমন লাগলো? কলকাতায় খুব খুব ভালো লেগেছে, আর সব থেকে বেশি তোদের ভালো লেগেছে। ওয়াও, থ্যাংক ইউ। বল ট্রুথ। শুনলাম তুই নাকি প্রেমে পড়েছিস, কথাটা কি সত্যি? রাত পড়েছি তো, 3 বছর আগেই পড়েছিলাম, আজও উঠতে পারিনি। আসলে বোঝাতেই পারলাম না, বলার সাহস। এ চুপ কর তো, ঢং। তুই কখনো কোনো ছেলেকে ভালোই বাসতে পারিস না, তুই বলি আমাদের ভাই। বল কি নিবি? ট্রুথ। ট্রুথ। কি প্রশ্ন করি? হ্যাঁ বল, ভালোবাসার আসল ডেফিনেশন কি? ভালোবাসা কি ভালোবাসে? ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যায়। আরে জিও জিও, সরি বাজে না। ঘোড়া 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 ঘোড়া। বল, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। বল। আমার ভালোবাসি ছবি। কি রে বল? বল কি নিবি? ট্রুথ। ডেয়ার নে। দূর, ডেয়ার ফেয়ার না। ডেয়ার নিতে হবে। আচ্ছা বল। বেশি না, একটা ছোট্ট কাজ করে দে। শেষ হয়ে গেছে, আর একটা নিয়ে আয়। এই ব্যাপার ভাই, তেরা ভাই জিন্দা है यार। আমার জন্য একটা চিপসও আনবি। তাই যা পয়সা দিয়ে চিপস দে। যা। পিউ, কাম ফলো মি। আবার আমাকেও যেতে হবে? এদিকে এদিকে। পিউ না অভিকে খুব ভালোবাসে। মনে হয় আমিও ভালোবেসে ফেলেছি। কাকে? ভালোবাসা কি এতই সহজ? ভালোবাসতে গেলে ধৈর্য লাগে, সময় লাগে। ভালোবাসতে গেলে ভালোবাসা লাগে।
কি হলো? অনু, এই অনু, কি হলো? আরে কি এ রিক, এ রিক, কি হলো? এ রিক, পিউ বমি করছে। আরে দেখ পিউ। যখন ও নিতে পারে না ওকে খাওয়াস আরে কেন? ধর বাবা, আমি বুঝতে পেরেছি নাকি? শখ। আয় না ভাই, আয় না, রাত্রি আয়। তোদের আবার কি হলো? ওকে খাওয়াবি না যখন ও খেতে পারে ধর না। ব্যাং, আমি বুঝেছি নাকি? খাওয়াস আরে কেন? বুঝিনি তো। আরে আরে দাঁড়া, ওই তোল, তোল। উঠে। তোল আরে ওকে। আমি আরে তোদের কি হলো সেটা তো বল। পিউ, আরে কিছু হয়নি, স্টে থাক ইয়ার, স্টে থাক, কিছু হয়নি। আরে স্টে থাক। হঠাৎ এরকম করে উধাও হয়ে গেল? তুইও কোনো খবর জানিস না? না রে, জানি না। আমারও SMS কল কিছুই ধরছে না। কি জানি, আমারও ধরছে না। আমি আসি রে, আমার একটা কাজ আছে। বেরোলাম, টাটা। আমি বলি কি, পরে আরে দেখা হবে, কথাটা টাটা। শোন, শোন। ওই আরে আগে শোন। আরে রিক, তুই সাইকেলটা ধরতো। ওই রিক, শোন না। আরে রিক, আবে দাঁড়া। ওই আরে রিক, সাইকেলটা ধর অভি। এটা আমি নিয়ে কি করে যাব? আরে রিক, তোর দ্বারা হবে না, তুই ছাড়। ও চলে গেল, দেখলি? রিক, আরে শোনে, তুই শুনবি? তোরা কি চাসটা কি? কথাটা শুনবি? তোরা কি চাসটা কি? মজা কথাটা লাগছে? শোন। ইয়ার কি কথাটা লাগছে? শোন। আমাকে আমারটা তুই- বুঝতে দে, চুপচাপ তুই আছি। কেন বিরক্ত করছিস ভাই? বিরক্ত থাকতে দে হচ্ছিস না কেন আমাকে। তুই? আরে কথাটা শোন। কেন? থাকতে দে আমাকে আমার মতো। চল চল, আস্তে আস্তে। তুই ওইদিকে যা। দাঁড়াই, খুলছি। ট্যাং ট্যাং। সারপ্রাইজ। হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি হ্যাপি বার্থডে ব্রাদার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেকটা কাটা যাক। চল। ও দাঁড়া, তোর জন্য তো একটা সারপ্রাইজ আছে। আবার কে এলো? তোর সারপ্রাইজ হয়তো
থ্যাংক ইউ। খুব ভালো আছে, ঠিক আছে। আয় ভাই আয়। ইয়া। এবার বার্থডেটা হোক। হবে। বসো কাটু। Wum ba bum 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 bum. Wum ba bum 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 bum. Wum ba bum 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 bum. Wum ba bum 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 bum. তা কেমন কাটলো? ভালোই। ভালো তো কাটবেই। তোর কেমন কাটলো? ঠিক আছে, ভালোই, খারাপ না। তোর জন্য একটা জিনিস এনেছি। This is for you and this. তুই এঁকেছিস? মনে আছে আমাদের ফার্স্ট ডে দেখা হয়েছিল? থ্যাংক ইউ। এতদিন কোথায় ছিলি? এতগুলো ফোন কল SMS, একটারও কোনো রিপ্লাই নেই। ও ভিপিউ, আমি কত চেষ্টা করে গেছি, কিন্তু তুই যোগাযোগ করিসনি। হ্যাঁ জানি সেদিন ভুলটা আমার ছিল, তার জন্য একটা বার প্রথম দেখার সেই মুহূর্ত এখনো আমার শ্বাসে রয়। তুমি না বলা, আমি না জানা, এই প্রেমটাই বাঁচিয়ে একটুখানি তোমার হাসি আজও সূর্যের মতো জ্বলে। একতরফা প্রেম কখনো এমন সত্যি হয়ে দলে। কি ভাবছেন এই প্রেমের গল্প থেকে আমরা কি পেলাম? আগে ধৈর্য। এই গল্প থেকে আমরা পেলাম ধৈর্য। যেমন ধরুন, রিক ধৈর্য ধরেছিল যে সে অনুকৃতিকে পাবেই, এবং আজ দেখুন ও কিন্তু পেল। তাই প্রেমে বিশ্বাস আর ধৈর্য ধরাটা খুবই জরুরি। তবে পিউ আর কত ধৈর্য ধরবে বলুন তো অভিকে পাওয়ার জন্য?